হরে কৃষ্ণ ডিয়ার কৃষ্ণ কনসিয়াস ফ্যামিলি, আগামী দিন পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব। অর্ধবেলা পর্যন্ত উপবাস, চাইলে সম্পূর্ণ দিনও করতে পারেন। এখন যারা আধ্যাত্মিক অর্থাৎ ভক্তি জীবনে কৃপা লাভ করতে চান তারা অবশ্যই এই ব্রতটি পালন করবেন। তো চলুন নিত্যানন্দ মহাপ্রভুর একটি সুন্দর লীলা আমরা শ্রবণ করে নিই। নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়। নিত্যানন্দ মহাপ্রভু বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের অন্যতম একজন। নিত্যানন্দ প্রভু যখন বীরভূম জেলার এক চক্রগ্রামের শিশু হিসেবে ছিলেন, তিনি তার বন্ধুদের সাথে সবসময় ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারে লীলা অভিনয় করতেন। তিনি কখনো রাম সাজতেন, কখনো কৃষ্ণ। মজার ব্যাপার হলো এই সব লীলা তিনি কোনোদিন কারো কাছ থেকে শোনেননি। তার জন্মগতভাবে এগুলো মনে ছিল, যেহেতু তিনি ছিলেন স্বয়ং বলরাম। তো একদিন বন্ধুরা মিলে রামলীলায় অভিনয় করছে। নিত্যানন্দ প্রভু সাজলেন লক্ষণ। অভিনয়ে মেঘনাথ অর্থাৎ তার একজন বন্ধু লক্ষণকে শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করবে। নিত্যানন্দ প্রভু তার বন্ধুদের আগে থেকেই শিখিয়ে দিয়েছিল, আমি যখন বান খেয়ে পড়ে যাব তখন তোমরা হনুমান সেজে গন্ধমাদন পর্বত নিয়ে এসে আমার নাকে ওষুধ দিলে আমার জ্ঞান ফিরবে। অভিনয় শুরু হলো। মেঘনাথ রূপী বালকটি যখন খেলনাবান ছুড়ল, নিত্যানন্দ প্রভু লক্ষণ সেজে সত্যিই মাটিতে লুটিয়ে পড়লেন এবং অচেতন হয়ে গেলেন। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। বন্ধুরা মনে করেছিল তিনি অভিনয় করছেন, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল না তখন সবাই ভয় পেয়ে গেল। গ্রামের বড়রা ছুটে এলেন। মা পদ্মাবতী আর তার বাবা হারাই পণ্ডিত কাঁদতে শুরু করলেন। কেউ বুঝতে পারছিল না যে কি হয়েছে। তখন এক বালক মনে করিয়ে দিল যে নিতাই বলছিল হনুমান ওষুধ দিলেই আমার জ্ঞান ফিরবে। তখন এক বন্ধু হনুমান সেজে ভেষজ ওষুধের অভিনয় করে তার নাকে ধরতে নিত্যানন্দ প্রভু হেসে উঠে দাঁড়ালেন। সবাই অবাক হয়ে গেল যে এইটুকু শিশু রামায়ণের এই গুরুতত্ত্ব জানলো কি করে। কিন্তু নিত্যানন্দ প্রভু যে আসল লক্ষণ সেটাই বা কজন জানতো। কিন্তু আপনারা তো জেনে গিয়েছেন, তাই আধ্যাত্মিক কৃপা লাভ করার জন্য নিত্যানন্দ প্রভুর কৃপার কোনো বিকল্প নেই। আপনারা আগামী দিন প্রচার করতে পারেন, হরিনাম করতে পারেন, কারণ এতে নিত্যানন্দ মহাপ্রভু অধিক খুশি হবেন। এবং ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করবেন এবং পারমার্থিক কাজে লেগে পড়বেন। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণ।